কপাল সবই কপাল। পারতাম না, ওকে আমি খুন করে ফেলতাম। সেদ্ধ হয়েছে সুন্দর মাংস। দিন আমার ঘুমটা খুব ভালো হয়। আর রাতে কিন্তু এরকম গরম গরম মাংসের ঝোল আর নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে ওই 12টা থেকে 12:30 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, ইচ্ছে করে দেরি করে উঠেছি। আসলে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে রাতে একদম ঘুমাতে পারিনি, মানে নাকটা পুরো বন্ধ হয়ে রয়েছে। ঠান্ডাটা যে কমবে কি করে? ওই যে কালকে যে বৃষ্টিতে সারাটা দিন ধরতে গেল ওই বৃষ্টি পায়ে পায়ে, যদিও ছাতা মাথায় ছিল কিন্তু পাটা তো ভিজে যাচ্ছে, আর একটা বৃষ্টির একটা ঠান্ডা ওয়েদার মানে শরীরে লাগছে। এই করে কালকে খুবই খারাপ হয়ে গেছে শরীরটা। রাত্রেবেলা তো পুরো মানে পায়ের তলায় সর্ষের তেল ডলেছি, হাতের তালুতে সর্ষের তেল ডলেছি, বুকে সর্ষের তেল ডলেছি, তারপরে ঘুমাতে গেছি। তারপরেও কিছুতেই ঘুম আসছে না। ঘুম আসবে কি করে বলো? নাক তো পুরো বন্ধ। তো সেই জন্যই যথারীতি অনেকটাই দেরি করে উঠেছি, ভোরের দিকে একটু ঘুম এসছে। তারপরে আর তার মধ্যে আজকে তো স্কুল ছুটি, সেই জন্য আরও ইচ্ছে করে দেরি করে উঠেছি। তো সব কিছু মিলিয়ে উঠে তারপরে হচ্ছে গিয়ে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, তারপরে তো স্নানে গেছি। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, তারপরে কতগুলো কেচেছি দেখতেই পাচ্ছ। আসলে 2-3 দিন ধরে কাচা হয় না। তারপরে হচ্ছে গিয়ে সোনার পরীক্ষা, ওই জন্য আমি সকালবেলা সেভাবে সব কিছু করতেও পারি না, সকালের যে কাজগুলো থাকে। আবার হচ্ছে বাথরুমটাও কি নোংরা হয়েছিল, আর আমি তো নোংরা একদমই সহ্য করতে পারি না, মানে দেখতে পারি না নোংরা। তো সব কিছু করে ঠোরে একদম স্নান করেছি, মাথায় শ্যাম্পু করে এখন বেশ ফ্রেশ লাগছে। তো একটু চা করে নিলাম, আদা দিয়ে লিকার চা। আর কালকে না সারাদিনে সোনা ভাতই খায়নি জানো তো। তো অনেকগুলোই ভাত রয়েছে, তার মধ্যে চন্দন খেয়ে গেছে। আমি যেহেতু স্কুলে চলে গেছিলাম, বেড়ে দিয়ে যাইনি, ও ঘুমাচ্ছিল। তো ভাত একবারই খেয়েছে, একটুখানি ভাত খেয়েছে, মানে হাঁড়িতে ধরতে গেলে ধরাই ভাত রয়েছে। তো সেই জন্য ভাতগুলো ভাজলাম, আর কালকে রুটি রয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন খাওয়া হবে। বন্ধুরা ফাইনালি এই যে 1টার সময় এই যে খাবার দাবার রেডি করতে পেরেছি। এই যে এখন খাবার নিয়ে বসেছি, চা করেছি। আর এই যে কালকে পনির আলু তারপরে ফুলকপির তরকারিটা গরম করলাম, রুটি করে রেখেছিলাম রাত্রে কালকে। আর এই যে আমার আর সোনার জন্য ভাতটা ভেজে নিলাম, আর ডিম সেদ্ধ করে নিলাম একটা করে, আর চা বললাম একটু চা। ঘড়িতে এই যে 1টা বাজে। এতটা শরীর খারাপ, এই নিয়েও আমাকে সব করতে হয়, কিছু করার নেই গো বন্ধুরা, কপাল সবই কপাল। আরেকটা গোপাল জোগাড় করতে বলছি, সেটা জোগাড় করছে না। তার শরীর খারাপ হলে সে করবে, সে শরীর খারাপ এই করবে। দেখেছো সব কিছু খালি সবসময় ইয়ার্কি ফাজলামি মেরে উড়িয়ে দেয়। যাই হোক বাদ দাও। তো বন্ধুরা এক খাওয়া হয়ে দেখো কত বাসন হয়েছে। তো বাসনগুলো সব মেজে নিয়েছি, না হলে রান্না করতে করতে আবার কতগুলো বাসন হবে। তো বাসন মেজে নিয়েছি, আর এখন এই যে এক খাওয়া হয়েছে, আবার আরেক খাওয়ার জোগাড় করতে হবে। এই যে কালকে তো মাংস নিয়ে এসেছিলাম, তো মাংসটা না কালকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এই যে মশলাটা করব, এখানে আলু কাটবো, তো মাংসের ঝোল আর ভাত করবো। ভাতের চালটাও ধুয়ে রেখেছি। চন্দনকে বললাম কি যে আমার ভালো লাগছে না, তুমি একটু রান্নাটা করো, আমি গুছিয়ে দিই। দেখো কি আরাম করে শুয়ে শুয়ে এখন মোবাইল দেখবে, ঘন্টার পর ঘন্টা এভাবে দেখেই যাবে জানো তো। আমার চোখ মুখের অবস্থা দেখেছো কীরকম, মানে আমি না মাথাটা এরকম করে নিচু করতে পারছি না জানো তো, এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে। আমি ওকে বললাম কি শোনো না, আমি সব গুছিয়ে দিই, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্নাটা করো, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। সব সময় এরকম করে জানো তো, একটু যদি কষ্ট না বোঝে বলো কি করে হয় বলো। আমার একটুও ভালো লাগছে না আজকে, এতটা পরিমাণে খারাপ লাগছে যে আমি মনে হয় না যে আমি দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে পারবো। আর ওইভাবে তার মধ্যে ওইভাবে মোবাইল জোরে জোরে চালিয়ে ওইভাবে সোফার ওপর শুয়ে চোখের সামনে ওইভাবে মোবাইল দেখবে, আমার আর ভালো লাগে না সত্যি। মানে আমি যদি পারতাম না, ওকে আমি খুন করে ফেলতাম জানো। তো এই যে মশলা টশলা সব রেডি করা হয়ে গেছে। এখানে যে রসুনগুলো না গোটা গোটা দেবো, মানে এরকম আস্তে আস্তে রসুনই ভালো লাগে খেতে, তরকারির মধ্যে দিলে বেশ মুখে পড়ে তো খুব ভালো লাগে। আর এখানে যে পেস্ট করা হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা আর রসুন। আর এদিকে আমি কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে না আলুগুলো গোটা গোটাই দিলাম, কারণ আলুগুলো না ছোট ছোট দেখছি। তো ছোট ছোট আলু, এটা আবার কাটলে না কেমন একদম ছোট ছোট হয়ে যাবে। আর মাংসের মধ্যে না একটু বড় বড় করে আলু না দিলে আমার ভালো লাগে না ঠিক।
মানে কেমন একটা লাগে আর কি। একটা গান বেরিয়েছে না, সত্যি গানটা বানায়ও মানুষ অনেক ভাবনা চিন্তা করেই, বাস্তব জিনিস ভেবেই বানায়। বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন কিছু খান না, 4 দিন বন্ধ রান্না, তারপরে 7 দিনের দিন নতুন বউ আবার ঘরে নিয়ে চলে আসে। এটাই বাস্তব। তো অনেক কষ্ট অভিমান থেকে কথাগুলো বলছি, কারণ দেখো আমার এতটা পরিমাণে শরীর খারাপ, ও কিন্তু পারতো একটু রান্নাটা করে দিতে, কিন্তু করবে না। ওই যে কথা আছে না, পরই থাকে, পর কোনোদিনও আপন হয় না, জানো তো। যতই তুমি তাকে আপন করে নেওয়ার চেষ্টা করো না কেন, আমরা মেয়েরা সর্বস্ব দিয়ে কিন্তু একটা সংসারে এসে, অপরিচিত বাড়িতে এসে অপরিচিত লোকের সাথে মানে সংসার করি, সবটা দিয়ে, কিন্তু অপোজিট সাইডের মানুষটা না মানে পরই ভাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সত্যি খুব কষ্ট হচ্ছিল রান্নাটা যখন করছিলাম, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তার মধ্যেও আমাকে রান্নাটা করতে হচ্ছে, না রান্না করলে খাবো কি, আবার আমি যে না খেয়ে থাকতে পারি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অনেকে আছে না, রাগ করে তারপরে অনেক সময় মানে ঝগড়া করে খাওয়া দাওয়া বন্ধ করে রেখে দেয়। আমি যে সেটা পারি না, ওটাই হচ্ছে আমার বড় সমস্যা। তো সেই জন্য রান্না করতেই হবে। তার মধ্যে রয়েছে হচ্ছে ঘরে মাংস। আমি তো ভীষণ লোভী একদম, আমাকে সব কিছু মানে আমাকে অনেক কিছু বলুক টলুক, তারপরে যদি আমাকে ভালো একটু খাবার সামনে এনে দেন, আমি সব রাগ অভিমান সব ভুলে যাই, জানো তো। এইরকম প্রকৃতির একটা মানুষ আমি। সব মানুষ তো আর একরকম চরিত্রের হয় না, যেমন আমার বর একরকম চরিত্রের, আমি একরকম চরিত্রের। তো চলো, বকবক করতে করতে দেখো আমার রান্না কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেল। মশলাটা কষিয়ে এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি। আজকে আমি বুঝতে পারলাম না, আমি আজকে মানে অনেক কষ্ট করে রান্না করেছি, তো ওই জন্যই বোধহয় মাংসটা আমার এত ভালো লেগেছে। আসলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার যে শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, সেই জন্যই মাংসটা আমার এতটা পরিমাণে ভালো লেগেছে। আর মাংসটাই আজকে একদম কান্নাক ফাটা ঝাল দিয়েছি, যাতে ভালো লাগে আর যাতে আমার বরটা না খেতে পারে। তো যাই হোক, মাংস কষানো হয়ে গেছে। এবার মাংসটা সোনা বললো, মা আমাকে কপিস মাংস দাও, আমি খাবো। তো তুললাম। আবার লোভী লোকটাও তো আছে না, ছেলের খাওয়া দেখলে ওই মাংস নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেবে, ঝগড়া শুরু করে দেবে। কষা মাংস তুলে দিয়ে আমি কিন্তু মাংসে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু গরম জল দিয়েছি। এই যে ভাতও হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। ভাতটা এখন না করলেও হতো, পরে করলেও হতো। আর এই যে তরকারিটা ফুটছে, বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, শুধু রান্নাঘরটা পরিষ্কার করব। আর এই যে সোনাকে দিয়ে দিয়েছি কষা মাংস খেতে। কেমন হয়েছে বাবা? সেদ্ধ হয়েছে সুন্দর মাংস। ওনারটা ওনাকে দিয়ে দাও, তুমি তোমারটা খাও, ঠিক আছে? তোমার ওনারটার করতে হবে না। এখন আমি এই যে এই ঘরের চাদরটা চেঞ্জ করব, সকালে তো করা হয়নি, তাই এখন চাদরটা চেঞ্জ করব, বালিশের ওয়ার টোয়ার সব চেঞ্জ করব। আর শোনা যাবে এখন। দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর এই চাদরটাই পাতলাম। পরিষ্কার ধোয়া চাদর পাতলে বিছানাটা দেখতে কত ভালো লাগে বলো। আর শুলে তো মানে এত ঘুম আসে আমার, মানে যেদিন আমি বিছানা চাদর তুলি না, সেদিন আমার ঘুমটা খুব ভালো হয়। আর দেখো কম্বল বের করে নিয়েছি, কারণ বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে, কাঁথায় হচ্ছে না, এটাই বের করেছি, কারণ যখন খুব ঠাটিয়ে শীত পড়বে তখন মোটাটা বের করবো, এটাতে এখন হয়ে যাবে। বিছানাটা কি ভালো লাগছে তাই না দেখে, আমার মনে হচ্ছে এখন শুয়ে পড়ে। না গো, মজা করলাম। যাই হোক, চলো রান্নাঘরে যাই। সোনার বাবা তো পড়তে চলে গেছে। আর এদিকে আমার মাংসটা দেখি কি অবস্থা। দেখো, গ্যাসটা কমিয়ে রেখে গেছিলাম জানো তো রান্নাঘরে, না হলে কি হবে, দেখা গেল রান্নাঘরে না ওই ঘরে, না হলে কি হয় বলো তো, আমার না ভুলে যাই, আমার খুব ভুলে যাওয়ার স্বভাব জানো তো। গ্যাস কমিয়ে না গেলে দেখা গেল আমি ওইদিকে চাদর পাল্টাচ্ছি, আর এইদিকে আমার মাংস পুরো শুকিয়ে জল একদম সব হয়ে গেল। সেই জন্য গ্যাসটা কমিয়ে রেখে গেছিলাম, এইমাত্র বাড়ালাম গ্যাস। দেখো আলুগুলো সুন্দর কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে, আর এই আলুটা না কষানোর সময় দিয়েছি তো অনেকক্ষণ আগে, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন কড়াইটা মানে মাংসটা নামিয়ে কড়াইটা মাজবো, গ্যাসটা পরিষ্কার করবো, তাহলেই হয়ে। তো বন্ধুরা, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে সব কিছু পরিষ্কার করে এই যে এখন খাবো হচ্ছে চা। এই যে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি, লিকার চা। চাটা খেলে না বেশ আরাম লাগছে, আমি দেখতে পাচ্ছি, মানে চাটা গলায় গেলে না কাশি, খুশখুশনি কাশিও শুরু হয়েছে। তো চাটা গরম গরম চাটা যখন মুখে দিচ্ছি, গলায় যাচ্ছে, কি আরাম লাগছে। তো আদা দিয়ে বেশি করে একটু চা বানিয়ে নিলাম। সোনা আর চন্দন তো বললামই পড়তে গেছে, তো এখন চাটা খাই আর টাইম পাস করি, কি আর করবো, এখন আর কোনো কাজ নেই। তো চলো পরে তোমাদের এখন ঘড়িতে মোটামুটি ওই 8:30 থেকে 8:45 মতো বাজে। সোনার বাবা এইমাত্র ঘরে ঢুকলো, এসেই বলছে খেতে দাও, খিদে পেয়েছে। কারণ হচ্ছে আজকে না ওই যে 1টার সময় খাওয়া হয়েছে, সেই খাওয়াই আজকে, আর কেউ কিন্তু খাইনি আমরা,
খাবো কী করে, রান্নাই তো করিনি, রান্নাই তো হয়েছে প্রায় ওই মানে কি বলবো সোনা টিউশনি যাওয়ার পরে পরে। আর আজকে টিউশনি ছিল 5টা থেকে পড়া, তো এসেই বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে দাও। আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, ওরা কষা মাংস খেয়েই বেরিয়ে গিয়েছিল, আর আমি তো দেখতেই পেলে একটু চা বিস্কুট খেলাম। ভাতটা ঠান্ডা হয়ে গেছিলো দেখে আমি আবার ভাতটা গরম করলাম, কারণ গরম ভাত দিয়ে গরম মাংস খেতে বেশি ভালো লাগে। চলো আমরা খাওয়া দাওয়া করি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মুখ মাথা নিচু করে শুধু খেয়ে যাচ্ছে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? বলে না কেমন হয়েছে, মানে আমি রান্না, আমার উপর রাগ, আবার আমি রান্না করছি সেই ভাত খাচ্ছে, সেই তরকারি খাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। কি করবো, সেই যেখানে ঘুরতে যাই না খাবার টাবার কিনে যাওয়া বাবাচিকে দিয়ে দেওয়া রান্না করে দেওয়ার জন্য আমি ঠিক তেমন। তো যাই হোক, এই ঠ্যাডা লোকের সাথে কথা বলে আমার লাভ নেই। তো এই যে সোনা প্রথমে নিল লেগ পিস, দিলাম, এখন আবার লেগ পিসটা তুলে দিয়েছে। তো চলো, শীতের রাতে কিন্তু এরকম গরম গরম মাংসের ঝোল আর ভাত এত ভালো লাগে খেতে, কি বলবো।